আজ ক্যাটরিনা ক্যাফের মতো সাজবো ক্যাট আই। অনেকদিন ভাবলাম ক্যাট আই করিনি, তো ক্যাট আইটা আজকের করেই ফেলি তোমাদের সাথে শেয়ার। আর আমার এই মাথার হেয়ার মোটে আমি নিজে একা সেট করতে পারি না, যতই ভাবি সেট করবো এটা দিয়ে ওটা দিয়ে উলট পালট হয়েই যায়, কিছুতেই আমি সেট করতে পারি না। তো যাই হোক, কালিয়ার করার চেষ্টা করেছি, তো মোটামুটি হয়েই গেছে। ফেসটাকে একটু বেশি গ্লো করার জন্য, মানে যেমন রকম ক্যাটরিনা ক্যাফের যেমন চিকগুলো যেরকম চকচক চকচক করে, ঠিক ওরকমই করার জন্য আমি একটুখানি মিস্ট আর একটুখানি টোনার মেখে নিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার মেখে নিয়েছি ভালো করে মুখে ঘষে ঘষে। কোথায় যাচ্ছ, দাঁড়াও, পুরোপুরি মেকআপটা শেষ হয়নি। তারপর প্রাইমার আজকের এমন লাগাবো যাতে সারা দিন আমার ফাউন্ডেশনটা একদম লং লাস্টিং করে। রাত জেগে জেগে চোখটাকে তো আমি পুরো খেয়েই ফেলেছি, সেই জন্য চোখের কালো দাগটা ঢাকার জন্য একটুখানি ভালো করে কারেক্টিং করে নিই। দাঁড়াও চলে যেও না কিন্তু তোমরা। তারপর একটু ন্যাচারাল ফ্ললেস একদম যেরকম আলিয়া ভাট যেরকম মেকআপ করে একদম স্কিন ফিনিশ, সেরকম একটা ফাউন্ডেশন আমি লাগিয়ে নিচ্ছি অ্যানাস্থেসিয়ার। ফাউন্ডেশনটা তোমরা ইউজ করার জন্য তোমাদের সোনা ফেনা একটু বেছে দিতে হবে, যেরকম কানের হোক বা গলার লকেট হোক। আমি ঠিক বেছেই ফাউন্ডেশনটা কিনেছি, কারণ কি ফাউন্ডেশনটা ভীষণই কস্টলি। একটুখানি হাইলাইট দিয়ে নিচ্ছি চোখের তলায়, কারণ কি বরের জন্য রাত জেগে জেগে আমার চোখের তলাটা পুরো কালো, দাগটা যাতে একটু সাদা হয়ে যায় সেই জন্য। তারপর ব্লাশ আমি এতটাই আজকে লাগাবো যাতে যেন বয়ফ্রেন্ড দেখে যেন চমকে যায়, উফ আমি একটুখানি ব্লাশ লাগিয়েছি। তারপর আইব্রোটা পাতলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে বুঝতেই তো পারছো, তো সেই জন্য একটুখানি ভালো করে আইব্রোটা করে নিলাম। তারপর আমি একটা কম্প্যাক্ট ফাউন্ডেশন পাউডারটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিয়েছি, যাতে যে সারাদিন বেরালে আমার মেকআপটা যাতে কোনো মতে না ওঠে। তারপর তো মেন জায়গাটায় চলে এলাম, তো যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে, ক্যাটরাই, যেটাখানে দেখে একদম ক্যাটরিনা ক্যাফ চারটে পাঁচটা বয়ফ্রেন্ডকে একদম হারিয়ে ফেলেছিল, একদম মন কেড়ে নিয়েছিল। আজকে সেই আইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে ব্ল্যাক কালার দিয়ে ভালো করে স্মাচ করে নেবো। এমন স্মাচ করবে, আর যদি মনে করো একটুখানি নেশা ফেশা যদি তুমি করো তাহলে বেশি আর স্মাচ করতে হবে না, ওইটু কালো কাজল দিয়ে একটুখানি ঘষে দিলেই হবে। তারপর একটা চমকিলি আইশ্যাডো কালার দিয়ে, ঝিকিমিকি কালার দিয়ে মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে আছে সেই জায়গাটা দিয়ে দেবে, ব্যাস। দেওয়ার পরই দেখো আমার একটা চোখ কিন্তু রেডি হয়ে গেছে। তারপর মনে হলো না একটুখানি কালারিং করে ফেলি, কারণ হচ্ছে ঐশ্বর্য যায় চোখটাও কিন্তু বেশ ব্লু কালার। তা আমি ভাবলাম তাই একটুখানি ব্লু কালারের কিন্তু কাজলটা পরেই ফেলি। তো কাজলটা পরে ফেলে ভালো করে স্মাচ করে নিলাম, ব্যাস। মাস্কারা লাগিয়ে নিলেই কিন্তু আমার কিন্তু ক্যাট আইটা কিন্তু রেডি। দেখো আমাকে কেমন লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। আর বাদ বাকি একটুখানি কন্ট্রোল করে নেবো, কেন বলো তো, আস্তে আস্তে আমি মোটা হয়ে যাচ্ছি, তো কন্ট্রোল না করলে আর মানে বাইরে বেরানো যাবে না, তো গিয়ে তো একটুখানি ঠুসে খেতে হবে সেই জন্য। তারপর একটুখানি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। জীবনে ভালোবাসা থাকুক না থাকুক, আমার গালে যেন ব্লাশার থাকে, কেন ব্লাশার ছাড়া আমি চলতেই পারি না। আর তারপর এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট, হাইলাইটার যদি না লাগাই তাহলে বাদবাকি ছেলেদের দিকে তাকাবো কি করে, মুখটা তো গ্লো করতে হবে। তারপর ব্যাস একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়ে নিই, ব্যাস আমি রেডি হয়ে গেলাম। কীরকম লাগছে আমাকে শুধু তোমরা জানিও তো, ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে আমার এই মেকআপটা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই লুকটা কীরকম লাগলো। টাটা।